ভারত থেকে ছেড়ে আসা একটি ইন্ডিগো বিমানের যাত্রা এখন অনেক বেশি সময় সাপেক্ষ। ইউরোপগামী যাত্রীদের মধ্যে দেখা দিচ্ছে উদ্বেগ। তারা ভাবছেন কোনো অঘটন ঘটেছে কি। আসলে ঘটনা বিমানের নয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঘিরেই। কারণ ইসলামাবাদ ভারতের সম্ভাব্য হামলার আশঙ্কায় তাদের আকাশপথ ব্যবহার করতে দিচ্ছে না নয়াদিল্লিকে। ফলে ইউরোপ, উত্তর আমেরিকা, মধ্যপ্রাচ্যে এবং মধ্য এশিয়ার দিকে যাত্রা করতে গিয়ে স্পাইসজেট, ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়ার মতো সংস্থাগুলোকে অতিরিক্ত সময় ব্যয় করতে হচ্ছে। এতে বাড়ছে জ্বালানির খরচ, আর তাতে বিপাকে পড়ছে এসব এয়ারলাইন্স। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে দিল্লির এয়ার ইন্ডিয়া হাব। কারণ বিমানের রুট পরিবর্তনের কারণে এখন আরব সাগর ঘুরে যেতে হচ্ছে, কখনো আবার অনেক বড় পথ পাড়ি দিতে হচ্ছে উত্তর আমেরিকায় পৌঁছানোর জন্য। ইউরোপে থেমে আবার জ্বালানি নেওয়া লাগছে। এতে যাত্রীরা ৪ ঘণ্টা পর্যন্ত বেশি সময় কাটাচ্ছেন বিমানে। ইন্ডিগো এ অবস্থায় কয়েকটি রুট থেকে বিমান চালানোই বন্ধ করে দিয়েছে, কারণ তাদের ছোট এয়ারবাসগুলো এত দীর্ঘ রুট সামাল দিতে পারে না। উদাহরণস্বরূপ, দিল্লি থেকে শিকাগোগামী একটি ফ্লাইটের ভিয়েনা পৌঁছাতেই এখন সময় লাগছে ৮ ঘণ্টা। এরপর ১ ঘণ্টার বিরতির পর আবার ৯ ঘণ্টা উড়ে পৌঁছাতে পারছে যুক্তরাষ্ট্রে। নিউইয়র্কগামী ফ্লাইটগুলো এখন কোপেনহেগেন হয়ে ঘুরে যাচ্ছে। ফলে আগের ১৪-১৫ ঘণ্টার পরিবর্তে এখন লাগছে ১৮ ঘণ্টারও বেশি। যদিও বিমান সংস্থাগুলো বলছে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে, তবু যাত্রীরা ক্ষুব্ধ। এমনকি আগের বিপরীতহীন ফ্লাইটগুলোর এখন পৌঁছতে সময় লাগছে অনেক বেশি। যেমন দিল্লি থেকে টরন্টো যাত্রায় আগের তুলনায় এখন ২ ঘণ্টা বেশি সময় লাগছে। বর্তমানে অন্তত ৫০টি আন্তর্জাতিক রুটে বাড়তি সময় লেগে যাচ্ছে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া, স্পাইসজেট এবং ইন্ডিগো। সংস্থাগুলো যাত্রীদের বিকল্প হিসেবে শিডিউল পরিবর্তন কিংবা ফ্লাইট বাতিলের সুযোগ দিচ্ছে। এ ধরনের পরিস্থিতি অবশ্য নতুন নয়। এর আগেও ভূ রাজনৈতিক টানাপোড়েনে পড়ে বহু আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোকে এমন সমস্যার সম্মুখীন হতে হয়েছে। যেমন ইউক্রেনের রাশিয়ার আগ্রাসনের পর মস্কো তাদের আকাশসীমা বন্ধ করে দিলে পশ্চিমা বিমানগুলোকে ঘুরে গন্তব্য যেতে হয়েছে অতিরিক্ত সময় ব্যয় করে। একইভাবে গাজা ইস্যুতে ইসরায়েলও আকাশপথে ব্যবহারের কড়াকড়ি আরোপ করেছিল, যার ফলে বেশ কিছু মধ্যপ্রাচ্য ভিত্তিক এয়ারলাইন্স পড়েছিল সমস্যায়।